আমার 9 মান্থের বেবির ওজন বাড়ানোর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত ওকে কি খেতে দিই, কতবার খেতে দিই, কতবারও সলিড খায়, আজকের এই ভিডিওতে সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি জুহি, তোমরা দেখছো জুহিস বিউটি ক্রাফট। আর জুহিস বিউটি ক্রাফটের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকাল হতেই সবার ফার্স্টে ব্রেকফাস্টের চিন্তা আমার। আমার নয়, আমার ছেলেকে সকালে কি ব্রেকফাস্ট দেবো এটা আমি রোজই ভাবতে থাকি। এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে একটা অ্যাপেল নিয়ে নিয়েছি, অ্যাপেলটাকে আমি পিল অফ করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে হোমমেড স্যালাডটা মিক্স করে দিয়েছি 2 স্কুপ। হোমমেড স্যালাডের রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, যারা এখনো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একবার দেখে নিতে পারো। এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। সকালবেলা চটজলদি এই রেসিপিটা কিন্তু ভীষণ ফুলফিলিং, হেলদি, তার সাথে টেস্টি। প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব পছন্দ করে। এই রেসিপিটা দেওয়ার জন্য কিন্তু ওকে ফল খাওয়ানো হয়ে যায়, তার সাথে ড্রাই ফ্রুটস আর বিভিন্ন রকমের প্রোটিন জাতীয় খাবার যেমন মাখানা, আমন্ড, আখরোট, কাজু, এই ধরনের খাবারগুলো খাওয়ানো হয়ে যায়। আর ওকে কিন্তু আমি শুয়ে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি ওকে দুখানা বালিশ দিয়ে। ও কিন্তু বসে রয়েছে, বাট মাথাটা একটু ঝুঁকিয়ে রাখি, তা না হলে ও একা একা উঠে হামাগুড়ি দিয়ে চলে যায়, যার জন্য ওইভাবে খাওয়াই। সকালে ব্রেকফাস্টের পর ওকে আমি অয়েল ম্যাসাজ করে দিই, দেন ও খেলাধুলা করে, তারপরে আমি ঠিক 11:30 থেকে 12টার মধ্যে ওকে স্নান করিয়ে ঘুম পাড়ি। আর ঘুমানোর আগে কিন্তু ও একবার ব্রেস্ট ফিড করে, আর যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ওর লাঞ্চটা বানাবো। আজকে ওকে ভেজিটেবল খিচুড়ি দেবো, তার জন্য পেঁপে, কুমড়ো, ঝিঙা, মিষ্টি আলু আর পটল নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল, তার সাথে মুসুরির ডাল। একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো যেটা বাড়িতে বানানো, হলুদ গুঁড়ো দিয়েছি আমি, গোলমরিচের গুঁড়ো, আর টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণ বেড়ে যায়। কড়াইতে আমি দিচ্ছি 1 টিস্পুন একদমই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু প্রত্যেক দিনই বাটার, ঘি ওকে খাওয়াই না, দিনে 1 চামচের বেশি কিন্তু আমি ওকে বাটার বা ঘি কোনোটাই দিই না। আর এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। যদি আমি মাছ দিতাম, এখন কিন্তু আগে আমি মাছটাকে ভেজে নিতাম। মাছের রেসিপিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার শর্টসে, তোমরা অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, ওর মুখে কিন্তু স্বাদও চলে এসছে। ওকে কিন্তু নর্মাল সেদ্ধ করে খাবার দিলেও খেতে পছন্দ করে না, আর আই থিঙ্ক এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়। আর বাচ্চাদেরকে তখন জোর করাটাও কিন্তু একদম ঠিক না। আমি না এখন চেষ্টা করি ওকে একটু খাবারটা একটু টেস্টি করে বানিয়ে দেওয়া, যাতে ও খেতে ভালোবাসে। কারণ 1 বছর পর থেকে তো ওকে যা আমরা খাই সেটাই ডাক্তাররা বলে সেটাই খাওয়াবে, সেটাই অফার করবে। আর এখন তো 9 মাস হয়েই গেছে, এখন ওকে এরকমভাবে খাবার দেওয়াই যায়, বাট খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি করি। যাই হোক, দেখতে পারলে আমি এবার কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে যাবে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। আজকে আমাদের নিরামিষ, মানে আমরাও খাচ্ছি নিরামিষ। এদিকে মা বানাচ্ছে কাঁকরোলের জোয়ারা, আর এদিকে আমি ছেলের জন্য নিরামিষ খিচুড়ি বানাচ্ছি। আমি কিন্তু মাছ দিয়ে রেসিপি, মানে শিং মাছের ঝোল আমি ছেলের জন্য কীভাবে বানাই সেটাও শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারো। এখন ছেলে কিন্তু উঠেও গেছে, ওই 1:30 থেকে 2টোর মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তারপরে ওর সাথে একটুখানি খেলি, ঘুম থেকে উঠলেই সঙ্গে সঙ্গে খাওয়াতে বসিয়ে দিই না, নাহলে ভীষণ ঘ্যান ঘ্যান করে। এই জন্য ঘুম থেকে উঠে ওর মুডটা একটু ফ্রেশ হয়, তারপর কিন্তু ওকে খাওয়াতে বসাই। এখানে আমি একটা কথা বলে রাখি, যেদিন আমার ছেলেকে মাছ খাওয়াই সেদিন কিন্তু ওকে নিচে খাওয়াই, মানে হচ্ছে নিচে আমি কাঁথা পেতে তারপরে খাওয়াই। আর যেদিন ওকে নিরামিষ খাওয়াই সেদিন কিন্তু বিছানাতেই খাওয়াই। কয়েকদিন আগে একটা শর্টস ছেড়েছিলাম, সেখানে একজন আমাকে বলেছিল এই কথাটা, তো আমি সেটা আজকে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, এবার আমি ছেলেকে খাওয়াতে বসেছি। আর ছেলেকে খাওয়াতে বসলে ভীষণ পেশেন্সের দরকার হয়, প্রচুর টাইম লাগে, কিন্তু ধৈর্য ধরেই খাওয়াতে হবে। খাওয়ানো হয়ে গেলেও কোনোদিন পুরোটা কমপ্লিট করে না, আমি সেটাই তোমাদেরকে দেখালাম। যাই হোক, যেটুকু খেয়েছে, তারপর ওকে আমি ফ্রেশ করে দিয়েছি। তারপরে দুপুরবেলা একদমই ঘুমোতে চায় না, এইভাবেই দুষ্টুমি করে, নিজেও ঘুমোয় না, আমাকেও ঘুমোতে দেয় না। ও তখন ঘুমোবে যখন রীতিমতো আমার ঘুম থেকে ওঠার টাইম হয়ে যায়। এই করে আমার স্বাদের দুপুরের ঘুমটা উড়ে গেছে, এখন আর ঘুমোই না। যাই হোক, সন্ধ্যেবেলা চলে এসেছি ওর জন্য সন্ধ্যের টিফিন বানাতে। তো আজকে দেবো সাবু আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি এটাকে জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি জাল দেবো। দেখো, এটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হলে একটু থকথকে হয়ে যায়। সাবুটা বেশও পছন্দ করে, এই জন্য খেয়ে নেয়। আর এর মধ্যেই আমি রাতে ডিনারটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করি, কারণ 9:30টার মধ্যে আবার ডিনারটা দেবো ওকে। ডিনারে ওকে আমি 9 মান্থে পড়ার পর এই ডিনারটা দেওয়া স্টার্ট করেছি, সেটা হচ্ছে মুসুরির ডাল, যেভাবে আমরা সেদ্ধ খাই। পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়ো আর 2-1 ফোঁটা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি। আর যেই রুটি আমরা রাতে খাই সেই রুটির হাফটা ওকে দেবো। এরকম ছিঁড়ে টুকরো করে আমি ডালের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো।
তারপরে ভিজিয়ে ওই 10 মিনিট ভিজিয়ে রাখলেই সফট হয়ে যায়। তারপর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। চটকে নিয়ে কিন্তু একদম মানে স্মুথ করবো না, একটু চিবিয়ে যাতে খেতে পারে ওরকম রাখবো। এইভাবে কিন্তু ভালো খায়। আর ওই ডাল রুটিটা না বেশ পছন্দ করে রিসেন্টলি দেখি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো।